দেশ জুড়ে আজ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে, এটি কিন্তু আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং এই ক্যাম্পেইন কিন্তু সফলতার জন্য যে সিভিল সার্জন অফিস থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ব্যাপক প্রচারণা চালিয়েছে এবং আজকে সকাল 8টা থেকে এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়েছে এবং যা বিকাল 5টা পর্যন্ত চলবে এবং এই জেলার 6টি স্থায়ী কেন্দ্র এবং 1120টি অস্থায়ী কেন্দ্রে এই ক্যাম্পেইন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় 2 লক্ষ শিশুদেরকে এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আসলে আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমার পাশেই রয়েছেন এই কেন্দ্রের সুপারভাইজার সুজা। আমি একটু তার সাথে কথা বলতে চাই। ভাই, একটু বলবেন আমাদেরকে যে কোন বয়সী বাচ্চাদেরকে কি ধরনের ঔষধ খাওয়ানো হচ্ছে এবং প্রচারণা কেমন করেছেন, সাড়া কেমন পাচ্ছেন? জি, ধন্যবাদ। আপনি জানেন যে এটি একটি ন্যাশনাল প্রোগ্রাম, ন্যাশনাল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এটা বছরে 2বার হয়। আমরা ব্যাপক প্রচারণার মাধ্যমে দিয়ে আমরা শেষ করেছি। আজকে এই প্রোগ্রামটা চলছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে উৎসব মুখর পরিবেশে একটি আমাদের এই ক্যাম্পেইনটি চলছে। 6 মাস থেকে 11 মাস পর্যন্ত হচ্ছে গিয়ে একটি করে নীল রঙের এবং 12 মাস থেকে 59 মাস বয়সের শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর অভিভাবকগণ অনেক সতর্কতার সহিত বা হচ্ছে গিয়ে একদম উৎসব মুখর পরিবেশে তারা আমাদের টোটাল উপজেলায় 192টা সেন্টার এবং হাসপাতালে একটি ফিক্স সেন্টার রয়েছে, তারা সেখানে নিয়ে যাচ্ছে এবং ব্যাপকভাবে আমাদের প্রোগ্রামটা চলছে এবং তারা সুন্দরভাবে নিয়ে আসতেছে এবং তাদেরকে খাওয়াচ্ছে। প্রচারণার পদ্ধতিটা কেমন ছিল যে আপনারা এই ব্যাপক সাড়া পেয়েছেন? আসলে প্রচারণা কি পদ্ধতি অনুসরণ করে দিয়েছেন যে সাধারণ মানুষ তাদের শিশুদেরকে নিয়ে আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন? কি ধরনের প্রচারণা করেছেন আপনারা? আচ্ছা, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে মোবাইলে মেসেজ দেওয়া হয়েছে, টিভিতে প্রচার করা হয়েছে এবং আমাদের উপজেলা পর্যায়ে আমরা গতকাল ছিল শুক্রবার, আমরা প্রত্যেকটা মসজিদে জুমার নামাজের সময় খতিবদের মাধ্যমে এটি প্রচার করেছি মুসল্লিদের মাঝখানে এবং তার সাথে আমাদের পুরো উপজেলায় একদম প্রতিটি ওয়ার্ডে আমরা মাইকিংয়ের মাধ্যমে এটা প্রচার করেছি যে আজকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এবং আপনাদের শিশুদেরকে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকে ভিটামিন কেন্দ্রে নিয়ে আসুন এবং ভিটামিন এ প্লাস খাওয়ান, এটি প্রচার করেছি। ধন্যবাদ আপনাকে। আসলে এই উপজেলায়ও কিন্তু 1 শতাধিক কেন্দ্র রয়েছে এবং 1 শতাধিক কেন্দ্রে কিন্তু সুপারভাইজার, ওয়ার্ড সুপারভাইজার, ইউনিয়ন সুপারভাইজার সহ এই লালমনিরহাটের প্রায় 1120টি যে অস্থায়ী কেন্দ্র রয়েছে, সেই অস্থায়ী কেন্দ্রগুলোতেও কিন্তু 2 জন করে সুপারভাইজার রয়েছে এবং স্বাস্থ্যকর্মী বলতে যে প্রায় 2804 জন স্বাস্থ্যকর্মী কিন্তু এই ক্যাপসুল খাওয়াচ্ছে। আসলে যেমনটি আমরা জানতে পারলাম যে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদেরকে সবুজ রঙের ভিটামিন ক্যাপসুল এবং 12 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আসলে এই ভিটামিন ক্যাপসুল ক্যাম্পেইনে যে 2 লক্ষ শিশু এই ক্যাম্পেইনের আওতায় এসেছেন, এর মধ্যে কিন্তু প্রতিবন্ধী শিশুরাও রয়েছেন। আসলে আমরা অনেক শিশুর অভিভাবকদের সাথে কথা বলেছি। এই সচেতনতা কিন্তু গত যে করোনার সময়টা গিয়েছে, সেই করোনার সময়ে কিন্তু এই পরিমাণ সচেতনতা ছিল না, যেটি অনেক করোনার পূর্বে ছিল। তবে বর্তমানে ব্যাপক প্রচারণা এবং যে সাধারণ মানুষ রয়েছে তাদের সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু আজকের এই উপস্থিতিটা বেড়েছে। আসলে সকাল থেকে কয়েকটি কেন্দ্রও আমরা পরিদর্শন করেছি। আমরা এই সার্বিক বিষয় যেটি দেখেছি যে ব্যাপক উৎসাহ নিয়েই কিন্তু তাদের বাচ্চাদেরকে অভিভাবকরা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এবং ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াচ্ছেন। আসলে লালমনিরহাট থেকে এই ছিল ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের সর্বশেষ খবর। ইশরাত। জামাল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত বলছিলেন সহকর্মী জামাল বাদশা।